স্টুডেন্টস, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 6-এর ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামার অংশের টেন্স বিষয়টা নিয়ে আলোচনা করব। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা জানো টেন্স হচ্ছে ইংরেজির এক প্রকারের প্রাণ বলা যায়। টেন্স না বুঝলে কোনো ইংরেজি লাইন লিখতে বা পড়ে বুঝতে সব দিকে সমস্যা হয়। তো তোমরা টেন্সটা ভালো করে বোঝার চেষ্টা করবে আজকে। তো দেখি আমরা শুরু করি, চলো টেন্স নিয়ে আলোচনা। আচ্ছা, টেন্স ইংরেজিতে টেন্স বলি, এর বাংলা হচ্ছে কাল। আসলে টেন্স মানে কি? টেন্স বলতে বোঝায় কোনো কাজ নিরূপণ করার সময় বা কাল। কেমন? কোনো কাজ নিরূপণ করার সময় বা কালকে টেন্স বলা হয়, ঠিক আছে? তো টেন্স দেখো, টেন্স তিন প্রকার। নাম্বার 1 হচ্ছে প্রেজেন্ট, কেমন? প্রেজেন্ট। নাম্বার 2 পাস্ট, ফিউচার। ওকে, তাহলে তিন প্রকার টেন্স আমরা পাই: প্রেজেন্ট বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। কেমন? তো আমরা যখন কোনো কথা বলি বা কোনো কিছু লিখি বা আমাদের যে সারাদিনের কর্মকাণ্ডের যে নিরূপণ করার যে সময় বা কাল, এটিকে আমরা তিন ভাগে ভাগ করি। একটা হলো প্রেজেন্টে, যেটা বর্তমানে চলছে, আর একটা অতীতে যেটা হয়ে গেল, আর যেটা ফিউচারে হবে, ভবিষ্যৎ। তো তিন কাল নিয়ে আমাদের সময়টাকে ভাগ করা হয়। তো এখন দেখো, মূলত টেন্স তিন প্রকার, আবার প্রত্যেকটি ভাগকে 4টি করে শ্রেণী দেওয়া হয়েছে। তাহলে 4, 4, 4, তাহলে 3, 4, 12টি, টোটাল মোট 12টি তোমরা টেন্স পাবে। এই 12টি টেন্স বুঝতে পারলে তো তোমার সম্পূর্ণ চ্যাপ্টারটি তোমরা বুঝতে পারবে। ওকে, তাহলে আমরা দেখি এবার প্রেজেন্ট টেন্স নিয়ে একটু আলোচনা করি। দেখো, প্রেজেন্ট টেন্স, আচ্ছা, বর্তমান কাল। আচ্ছা, তো প্রেজেন্ট টেন্স বর্তমান কাল। তো এই বর্তমানে আমরা যে কাজ করি সেটাই বর্তমান কাল। আর এটিকে 4 ভাগ করে বলেছি। দেখো, ভাগগুলো একটু শ্রেণী বা ক্লাসিফিকেশনগুলো একটু দেখো। নাম্বার 1 হচ্ছে ইনডেফিনিট, কেমন? নাম্বার 2 হচ্ছে কন্টিনিউয়াস। নাম্বার 3 হচ্ছে পারফেক্ট। নাম্বার 4 পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, তাহলে দেখো, এই প্রেজেন্ট টেন্সকে আমরা 4 ভাগে ভাগ করলাম: ইনডেফিনিট, নাম্বার 1, নাম্বার 2 কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। তো ওই 4টা টেন্সের আলাদা আলাদা এক্সাম্পল হবে এবং স্ট্রাকচার হবে। তো ওগুলো দেখো। ইনডেফিনিট, এটা বাংলা আছে। বাংলা দেখো, নিত্য বা সাধারণ বর্তমান। কেমন? নিত্য বর্তমান বা সাধারণ বর্তমান বলা যায়। কন্টিনিউয়াস, চলমান। কেমন? চলমান বর্তমান, ঠিক আছে। পারফেক্ট মানে হচ্ছে পুরা ঘটিত। কেমন? আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে পুরা ঘটিত চলমান। কেমন? তো এভাবে বাংলা অর্থ প্রকাশ করা যায় এই 4টা শ্রেণী বিভাগেরই। আচ্ছা, এবার আমরা দেখি এই টেন্সগুলো আসলে আমরা কোথায় কোথায় নিত্য প্রয়োজনে ইংলিশ লেখার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে ব্যবহার করে থাকি, তার এক্সাম্পল এবং স্ট্রাকচারগুলো খেয়াল করে ভালো করে। আচ্ছা, প্রথমে দেখো ইনডেফিনিট টেন্স। একটা এক্সাম্পল দিচ্ছি প্রথমে। আই প্লে ক্রিকেট, হি প্লেস ক্রিকেট। ওকে, আই প্লে ক্রিকেট, হি প্লেস ক্রিকেট। তাহলে দেখো, এই যে ইনডেফিনিট টেন্স দিলাম, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটার এক্সাম্পল দিয়ে দিলাম আমি আই প্লে ক্রিকেট, হি প্লেস ক্রিকেট। যে কাজটি বর্তমানে হচ্ছে, কেমন? সেটি হলো আমাদের ইনডেফিনিট টেন্স। এখানে স্ট্রাকচার খেয়াল করো, সাবজেক্ট হবে প্লাস ভার্ব হবে, এবং ভার্বের বেস বা ইনডেফিনিট প্রেজেন্ট ফর্মটা হবে। কেমন? ভার্ব প্লাস অবজেক্ট হবে।
হ্যাঁ, এটা হলো একটা স্ট্রাকচার। স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখানে তিনটে বিষয় প্রাধান্য পাবে। মূলত সাবজেক্ট, এই প্রথমটা যদি উদাহরণ ধরি, সাবজেক্ট আই, ভার্ব প্লে, অবজেক্ট ক্রিকেট, কেমন? আর সেকেন্ড এক্সাম্পল দেখলে এখানে হি সাবজেক্ট, প্লেস ভার্ব আর অবজেক্ট ক্রিকেট। ঠিক আছে, তাহলে এই টেন্সের এই যে এক্সাম্পল দিলাম, এবার আরও অনেক এক্সাম্পল দেওয়া যায় এই স্ট্রাকচারের উপর ভিত্তি করে। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো যে আমি এখানে আইয়ের সঙ্গে প্লে দিয়েছি আর হি এর সঙ্গে প্লেস দিয়েছি। তাহলে এই পার্থক্যটা কেন হলো? এই পার্থক্যটা হওয়ার কারণ হলো, যখন এই কোনো সেন্টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তখন আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়। তাহলে কন্ডিশনটা কি হলো? কন্ডিশনটা হলো তোমার বাক্যটি হতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর ওই বাক্যের সাবজেক্ট হতে হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি তোমরা অবশ্যই জানো, হি সি, একজন ব্যক্তি বা বস্তুকে বোঝাবে ওই সাবজেক্টটি, তখন এটাকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলি, এবং তার সঙ্গে দিতে হবে কি ভার্বের সঙ্গে এস বা ইএস। এখন কথা হলো কোথায় এস হবে কোথায় ইএস হবে সেটাও একটা দেখার বিষয়। তো একটু দেখো ইএস কোথায় হবে। যখন তুমি দেখবে ভার্বের শেষে ও এস এইচ এক্স সিএইচ কেমন ডবল এস, এই পাঁচটি 1 2 3 4 5 এই পাঁচটি অক্ষর থাকে, তাহলে বৈশিষ্ট্য থাকে, তাহলে কিন্তু ওই ভার্বগুলোর সঙ্গে থার্ড পারসন সিঙ্গুলার যে লাইনে সাবজেক্ট হয় তখন এই ভার্বের সঙ্গে ইএস যুক্ত হবে, আর বাকি সব ক্ষেত্রে বাকি সব ভার্বের সাথে শুধু এস যুক্ত হবে। দেখো এখানে প্লেস, এখানে শেষে কিন্তু ওয়াই আছে, ওয়াই PLAY প্লে, কারণ আমি শুধু এখানে এস দিয়েছি, কিন্তু এই বৈশিষ্ট্যগুলো নাই। এই বৈশিষ্ট্যগুলো যুক্ত যদি ভার্ব দিই তখন আমাকে ইএস দিতে হবে। কীরকম একটা উদাহরণ দেখি, যেমন শি গোজ টু স্কুল, কেমন গোজ। দেখো এখানে শেষে কী আছে, ও, এই ভার্বের পেছনে যাচ্ছে জিও গো, এই আমার বৈশিষ্ট্যের মধ্যে পড়েছে, তাই জিও গো, তাহলে গোজ। তাহলে এই পাঁচটা যদি থাকে কোনো ভার্বের পেছনে আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তখন কী হবে, ইএস যুক্ত হবে। তাহলে আরেকটা এক্সাম্পল দেখো, এসএস দিয়ে একটা এক্সাম্পল আমরা দেখি। যদি বলি হি ওয়াশেস, দেখো ওয়াশ ধুতো করা, তাহলে এই যে বৈশিষ্ট্য দেখলাম শেষে কী থাকতে হবে, এসএইচ, তাহলে ওয়াশের পেছনে কিন্তু এসএস দেওয়া আছে। তাই জন্য যদি এই লাইনটা আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখি তাহলে এখানে হি ওয়াশেস ক্লথ, তাহলে এই লাইনটা আমি শেষ করলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিলাম, এই দেখো এসএইচ হওয়াতে কী হলো, শেষে ইএস হলো। তো এরকম অন্যগুলো উদাহরণ দেওয়া যায়, যেমন মনে করো এক্স দিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি। যদি বলি ফাদার রিল্যাক্স মানে একটু আরাম করা বা রেস্ট নেওয়া, ফাদার রিল্যাক্সেস ইন দ্য রুম, দেখো তাহলে এখানে শেষে কী আছে, এক্স। ঠিক আছে, এই এক্সের কারণে শেষে কী হলো, ইয়ে যুক্ত হলো, কারণ বাক্যটিতে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, ফাদার একজন ব্যক্তি, তাই ফাদার রিল্যাক্স ইন দ্য রুম। তো এরকম করে সব উদাহরণ দেওয়া যায়। যেমন আমরা সিএস দিয়ে উদাহরণ দিতে পারি ক্যাচ, হি ক্যাচেস বল। তারপরে ডবল এস দিয়ে উদাহরণ দিতে পারি, যেমন মিস, হি মিসেস দ্য বাস, হি মিসেস দ্য ট্রেন বা প্লেন। তো যাই হোক, তোমরা ভার্বটা খেয়াল রাখবে আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার খেয়াল রাখবে, তাহলে তোমাদের এই এস বা ইএসের প্রবলেমটা আর থাকবে না। ইজিলি তোমরা এগুলো লিখতে পারবে, বুঝতে পারবে। ওকে, এবার আমরা দেখি কন্টিনিউয়াস টেন্স। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নাম্বার 2। ওকে, তাহলে কন্টিনিউয়াস টেন্স বলতে ওই বাক্যগুলোকে আমরা বুঝি যেখানে কাজটি বর্তমানে চলমান থাকবে। যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমানে কাজটি কী থাকবে, চলমান থাকবে। যদি বলি এখন বৃষ্টি পড়িতেছে, বৃষ্টি এখন পড়ছে। যদি বলি ছেলেটি মাঠে খেলছে বা খেলিতেছে, তাহলে কাজটা সে এখন করছে। ওকে, তাহলে এইভাবে এই ধরনের উদাহরণ দেওয়া যায়। এবার আমি একটা ইংলিশ এক্সাম্পল দিই, শি ইজ প্লেয়িং ইন দ্য ফিল্ড। ওকে, তাহলে দেখো এই টেন্সের স্ট্রাকচারটা কি, স্ট্রাকচার দেখো এখানে সাবজেক্ট থাকবে আর তার সঙ্গে অক্সিলিয়ারি একটা ভার্ব দিতে হবে তোমাকে, অ্যাম ইজ আর, কেমন
এম ইজ আর অক্সিলিয়ারি যোগ এরপরে মূল ভার্বের সঙ্গে আইএনজি প্লেইং বা ডুইং আমি যেটা ইউজ করে আইএনজি দিতে হবে প্লেইং, তাহলে মূল ভার্বের সাথে আইএনজি যোগ, কেমন, এরপরে প্লাস বাকি অংশ, বাক্যের যে অতিরিক্ত অংশ থাকবে সেগুলো, কেমন। তাহলে আবার একটু খেয়াল করো, খুব ভেরি ইম্পর্টেন্ট বিষয়, সাবজেক্ট থাকবে, সাবজেক্ট দিলাম, অক্সিলিয়ারি ভার্ব তাও সাবজেক্ট অনুসারে শি ইজ, শি এর সঙ্গে তো এম হবে না, আমি যদি আই ইউজ করি তখন এম দিতে হবে, তাহলে ইউ দিলে আর দিতে হবে, তাহলে শি ইজ স্ট্রাকচার সাবজেক্ট, এম ইজ আর থেকে একটা দিয়ে দিতে হবে, মূল ভার্বের সঙ্গে আইএনজি, মূল ভার্ব প্রিন্সিপাল ভার্ব এখানে প্লে, তো প্লেয়িং দিলাম, আর বাকি এক্সটেনশন বা বাকি অংশ ইন দ্য ফিল্ড বসিয়ে দিলাম। ওকে, তাহলে এভাবে তুমি আরও অনেক এক্সাম্পল তৈরি করতে পারো। আমি আরেকটা লাইন দিয়ে বোঝাচ্ছি, দেখো, যদি বলি দে দিয়ে ইউজ করি, দের সঙ্গে আমরা জানি দে আর বসে, কেমন, দে আর মেকিং, দে আর মেকিং এ হাউস। ওকে, তুমি এবার স্ট্রাকচারের সঙ্গে একটু মিলিয়ে দেখো, এই কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এই উদাহরণটা হলো কি না, দে আর মেকিং এ হাউস, তাহলে দে সাবজেক্ট, এই সাবজেক্ট, এম ইজ আর থেকে দিলাম আর, অক্সিলিয়ারি ভার্ব, মূল ভার্ব মেকের সঙ্গে আইনজি দিলাম, এম একে আইনজি মেকিং, আর এক্সটেনশন বাকি অংশে হাউস। ওকে, তাহলে তারা একটি বাড়ি তৈরি করিতেছে, তার মানে বাড়িটা কিন্তু তৈরি এখন করছে, জাস্ট এই কাজটা এইমাত্র চলছে, তাহলে এটা চলমান বর্তমান কন্টিনিউয়াস, ঠিক আছে, দে আর মেকিং হাউস। তো এই স্ট্রাকচার খেয়াল রাখলে তোমরা আরও নিজেরা উদাহরণ তৈরি করতে পারবে। আচ্ছা, এবার দেখো 3 নম্বর টেন্স আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখো নাম্বার 3 পারফেক্ট, কেমন। আচ্ছা, নাম্বার 3 টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আসলে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা ওই সকল বাক্যকে ইউজ করি, বলি বা লিখি, সেটা হলো যে যখন কোনো কাজ শেষ হয়ে যাবে, সেটা আগে হতে পারে, একদিন আগে হতে পারে, 2 দিন হতে পারে, বা 1 বছর আগে হতে পারে, বাট এটার এফেক্ট বা ফলাফল কিন্তু এখনও এক্সিস্ট বা বর্তমান থাকবে, সেটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে ইউজ করি। যদি বলি সে, দেখো, সে ভাত খেয়েছে, তাহলে শি হ্যাজ ইটেন রাইস, খেয়াল করো, শি হ্যাজ ইটেন রাইস, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে সে ভাত খেয়েছে, কিন্তু খাওয়াটা কিন্তু তার অতীতে হয়েছে, তার ফলাফলটা এখনও আছে। দেখো এখানে স্ট্রাকচার খেয়াল করো, সাবজেক্ট দিবে প্লাস এখানে পারফেক্ট ফর্মের একটা অক্সিলিয়ারি গ্রুপ আছে, আমরা এটাকে টু হ্যাভ গ্রুপ বলি। টু হ্যাভ গ্রুপের তিনটা অংশ আছে, হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাজ হ্যাড। তো এখানে টু হ্যাভ গ্রুপ থেকে এখানে হ্যাভ হ্যাজ এই দুটো থেকে একটা হবে, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট, এই দুটো থেকে যে কোনো একটা ইউজ করতে হবে সাবজেক্ট অনুসারে। তার সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, এরপরে দেখো মূল ভার্বের সাথে আইএনজি যোগ অবজেক্ট বা বাকি অংশ, কেমন। ওকে, তাহলে আবার খেয়াল করে স্ট্রাকচার, খুব ইম্পর্টেন্ট বিষয়, পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রথমে সাবজেক্ট দিলাম, সাবজেক্ট শি, হ্যাভ হ্যাজ থেকে আমরা দিলাম শি এর সঙ্গে হ্যাজ ইউজ করলাম, কারণ আমরা জানি শি এর সঙ্গে হ্যাভ বসানো হ্যাজ ইউজ করতে হয়। তাহলে শি হ্যাজ মূল ভার্বের পিপি, সরি পিপি হবে এখানে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ইটেন, এরপরে বাকি অংশ রাইজ দিলাম। তাহলে এই ধরনের স্ট্রাকচারে তুমি এই এক্সাম্পল ছাড়া আরও তৈরি করতে পারো। দেখো কীরকম, কেমন, যেমন মনে করো আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, কেমন। তাহলে দেখো আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, তাহলে এটা আমরা স্ট্রাকচারের সঙ্গে মিলাই দেখি। আই সাবজেক্ট দিলাম, আর হ্যাভ হ্যাজ গ্রুপ থেকে যে কোনো একটা দিব, যেটা সাবজেক্ট অনুসারে আইয়ের সঙ্গে তো হ্যাজ বসবে না, আইয়ের সঙ্গে হ্যাভ দিলাম। তাহলে আই হ্যাভ মূল ভার্বের পিপি দিলাম ফিনিশড, আই হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বাকি অংশ। তাহলে এভাবে এই পারফেক্ট টেন্সের সবগুলো এক্সাম্পলে হবে ওই স্ট্রাকচারে। তো এটা খেয়াল রাখতে হবে যে মূলত স্ট্রাকচারটা খেয়াল রাখবে যে কীভাবে লাইনগুলো তৈরি করলাম। সাবজেক্ট জোট হ্যাভ হ্যাজ যে কোনো একটি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাকি অংশ এক্সটেনশন বা অবজেক্ট যাই থাকে, কম বা বেশি যাই থাকে, ওটা বাকি অংশ। এবার নাম্বার 4 টেন্স দেখো,
প্রেজেন্টের লাস্টটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, তাহলে দেখেন নাম্বার 4 প্রেজেন্টের চতুর্থটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এই টেন্সগুলো আমরা কোথায় ইউজ করে বাক্যে লেখার সময় বলার সময় দেখো, যখন কোনো ক্রিয়া বা কাজ অতীত হয়ে গেল, অতীত হলো, শুরু হলো, বাট শেষ হবে না, মানে কাজটা এখনও কন্টিনিউ থাকবে। শুরু হবে কিন্তু অতীতকালে, বাট এই কাজটি বর্তমানেও চলবে। ওই ধরনের বাক্যগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। যদি বলি সকাল 10টা থেকে বৃষ্টি পড়ছে, করিম 3 দিন ধরে অসুস্থ, তাহলে এই লাইনগুলো যখন আমরা অ্যাপ্লাই করি, ইউজ করি, তাহলে দেখো এগুলার মিনিংগুলো দেখো। করিম 3 দিন আগে অসুস্থ হয়েছে, বাট তার শরীর এখনও ভালো হয়নি, তার মানে সে এখন অসুস্থ আছে। কাজটা শুরু হবে আগে, কিন্তু শেষ হবে না। আর আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করেছিলাম কাজ শুরু হয়েছে, শেষ হয়ে গিয়েছে, বাট এখানে কিন্তু যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস, কাজটা শুরু হবে আগে কিন্তু শেষ হবে না, এটা কন্টিনিউয়াস, এখনও বর্তমানেও চলবে। এক্সাম্পল দেখো, করিম has been suffering from fever for 3 days. ওকে, তো ভালো করে এক্সাম্পলটা দেখো। করিম হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 3 days। করিম 3 দিন ধরে জ্বরে ভুগছে। তাহলে করিম 3 দিন আগে অসুস্থ হয়েছিল, বাট তার সুস্থতা এখনও হয়নি, এখনও সে অসুস্থ, তাই এই বাক্যগুলো আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। ওকে, এবার দেখো স্ট্রাকচার দেখলে আরও ক্লিয়ার হবে। সাবজেক্ট দিবে প্লাস এখানে দেখো হ্যাভ বিন বা হ্যাজ বিন বসবে যে কোনো একটা, হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন দিবে, কেমন? এরপর দেখো সাফারিং মূল ভার্বের সঙ্গে আইএনজি দিবে, যোগ মূল ভার্বের আইএনজি যোগ অবজেক্ট বা বাকি অংশ, কেমন? তাহলে আবার একটা স্ট্রাকচারের সঙ্গে মিলাই। এ সাবজেক্ট দিলাম করিম, তাহলে করিমের সঙ্গে আমরা হ্যাজবিন দিব, হ্যাজবিন দিলাম, করিম হ্যাজবিন। আর সাফারিং মূল ভার্বের সঙ্গে আইএনজি সাফারিং, সাফারিং এখানে প্রিন্সিপাল ভার্ব, মূল ভার্ব এই লাইনে সাফারিং, বাকি অংশ অবজেক্ট। ওকে, তাহলে কি বোঝা গেল এই লাইনটি? এখানে কাজের ফাংশনটা কীরকম? কাজ শুরু হবে অতীতকালে, বাট কাজ কিন্তু এখনও চলবে। তাহলে ওই জাতীয় বাক্যগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারি। আরেকটা এক্সাম্পল দেখো, তাহলে আমরা বুঝতে পারি ভালো করে। ইউ হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। সিন্স মানে হইতে, আচ্ছা, ইউ হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। এখানে একটু খেয়াল করো, আবার মিলাই স্ট্রাকচারের সাথে সাবজেক্ট দিলাম ইউ, কেমন? তারপরে ইউর সঙ্গে হ্যাভ বিন দিতে হবে, হ্যাভ বিন দিলাম, তারপরে মূল ভার্ব আইএনজি, রিডিং দিলাম, মূল ভার্ব আইএনজি, বাকি অংশ দিলাম। তো এটাও দেখো, এটার বেঙ্গলি মিনিংটা দেখো। তুমি সকাল থেকে পড়ছো, পড়া শুরু করেছো সকালবেলা, বাট এখনও পড়া বন্ধ হয়নি। তো এখনও যে কাজটি বন্ধ হবে না, ওটি আমরা 4 নাম্বার প্রেজেন্টে 4 নাম্বার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব, কেমন? তো যাই হোক, তো এখন কথা হলো যে এই জাতীয় স্ট্রাকচার ভালো করে বুঝলে তোমরা আরও অনেকগুলো এক্সাম্পল দিতে পারবে। আর একটা বিষয় দেখো, ইম্পর্টেন্ট বিষয়, এই টেন্সে 2টা প্রিপোজিশন বসে, ফর এবং সিন্স। এগুলোর ব্যবহার একটু জানতে হবে। ফর এবং সিন্স, ফর মানে হচ্ছে যেটা তোমার অনির্দিষ্ট টাইম বোঝাবে, এবং 3 দিন 4 দিন ওদের অনির্দিষ্ট টাইম, পিরিয়ড অফ টাইম বলি। আর সিন্স ব্যবহার করতে হবে ওইগুলোতে, ওই বাক্যগুলোতে যেখানে নির্দিষ্ট বোঝাবে। যেমন সকাল থেকে পড়ছো তুমি, সকাল থেকে সে পড়ছে, তাহলে সিন্স মর্নিং, কেমন? এখানে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড থাকবে, ডেট থাকবে, টাইম থাকবে, তাই সিন্স ইউজ করতে হবে। আর যেখানে কোনো ডেট নির্দিষ্ট টাইম থাকবে না, 3 দিন 4 দিন 5 দিন, কোন 3 দিন কখন শুরু হবে কোনো ডেফিনিট কিছু নাই, তার জন্য সেখানে ফর ইউজ করতে হবে। আর যদি নির্দিষ্ট করে দেয় টাইমিংটা, মর্নিং বা 10 AM 10 PM, তখন ওই বাক্যে তুমি সিন্স ইউজ করবে। আর বাকি অংশ তো টেন্সের স্ট্রাকচারের একই। তো যাই হোক, আজকে আমরা শুধু প্রেজেন্ট টেন্সটা করলাম, তোমরা বাসায় ভালো করে খেয়াল করবে। তো আগামীকাল আমরা পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সগুলো করার চেষ্টা করব। এতটুকু আজকে।
রাখলাম, ভালো করে খেয়াল করবে, ভালো করে পড়বে, কেমন? ওকে, থ্যাংক ইউ।